নমস্কার, আমি পূর্বা। আমার গ্রামের বাড়ি পারুলডাঙ্গা থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। পুজো কিভাবে কাটালাম সেই নিয়েই আজকের ভিডিও। আমার গ্রাম পারুলডাঙ্গাতে দুটি দুর্গাপুজো হয়ে থাকে। একটি হচ্ছে রায়পাড়ার দুর্গাপুজো, একটি হচ্ছে মণ্ডলপাড়ার দুর্গাপুজো। আমার পরিবারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এই রায়পাড়ার দুর্গাপুজোর এখানে আমাদের খুব কম অংশ আছে। এটি আমাদের বাবা জেঠু কাকাদের পূর্বপুরুষ সূত্রে পাওয়া। আর মণ্ডলবাড়ির দুর্গাপুজোটিতেও আমাদের অংশ আছে, ওখানে একটু বেশি অংশ আছে। ওটি আমার ঠাকুমায়ের শাশুড়ি মায়ের বাবার বাড়ি, অর্থাৎ দৌহিত্র সূত্রে পাওয়া। তো ওখানে যেহেতু বেশি অংশ আছে তাই ওখানে আমাদের পালা পড়ে। তো এবছরে আমাদের মণ্ডলপাড়াতে আমাদের পালা পড়েছে। আর রায়পাড়ার দুর্গা মন্দিরে আমাদের শুধু চাঁদা লাগে, অংশটা খুবই কম, যার জন্য আমাদের ওখানে কোনো পালা টালা পড়ে না। তো এই যে দেখুন, ষষ্ঠীর দিন ষষ্ঠী কীর্তি মানে ষষ্ঠী পুজো শুরু হয়েছে। তার আগে এই আমার কাকিমা জেঠিমা এরা সমস্ত কিছু আগে থেকে সমস্ত কিছু জোগাড়, যেসব পুজোর উপকরণ সমস্ত ব্যবস্থা করে রেখেছে, করছে ধীরে ধীরে। আর এই যেটা হচ্ছে আমার কাকা, এই কাকা আর কাকিমা দুজনেই দায়িত্ব নিয়ে পুরো পুজোটা সামলে উঠেছে। তো ওরা দুজন মিলে খুব পরিশ্রম করেছে এবং ওরাই পুজোটাকে পুরো পরিচালনা করেছে, দায়িত্ব নিয়েছে। আরও সকলে আছেন, তারাও খুব সাহায্য করছেন। তো এইভাবে পুজোটা শুরু হলো। আমি ষষ্ঠীর দিন এই যে আমিও বসে আছি এখানে, ষষ্ঠী কীর্তি পুজোটা হচ্ছে, সবাই শুনছে। আজকের দিনে একটু কমই লোকজন আসে। তো চলছে পুজো। গ্রামের যারাই বাইরে থাকে সকলেই পুজোর সময় বাড়ি ফেরে। এই যে এই আমার একটা ছোট্ট ভাইজি অলি, সেও পড়াশুনোর জন্য বাইরে থাকে, তো ফিরেছে, গ্রামে ফিরেছে, আমার সাথে একটু ছবি তুলে নিল। আর এই যে এখানে পরের দিন ঘট আনার জন্য যেসব ব্যবস্থা করতে হয় সেগুলো পুরোহিত মশাই সমস্ত কিছু ঠিকঠাক আগে থেকে করে নিচ্ছেন। আর এখানে এই যে কাকিমা আমাদের মা দুর্গার সমস্ত গয়না বের করেছেন, গয়নাগুলোকে একে একে পরাবে। তো প্রথমে মা দুর্গার যে টিকলিটা সেটা ব্রাহ্মণকে দিয়ে পরিয়ে নিচ্ছে, তারপর সমস্ত গয়না একে একে অংশীদাররা কেউ না কেউ পরিয়ে দেবে। এই যে মা সরস্বতীর টিকলি, মা লক্ষ্মীর টিকলি সমস্ত পরানো হয়ে গেল। এই যে এটা হচ্ছে গলার, তো সেগুলো সব একে একে পরানো হবে। আর সমস্ত গয়না দেখানো গেল না, দেখানো যাবে না, যাই হোক। তো সমস্ত গয়না, মা দুর্গার অনেক গয়না আছে, সেগুলোকে পরানো হয়ে গেল। আর এটা হচ্ছে পরের দিনে যখন ঘট আনতে যাওয়া হয়েছে। আমাদের এখানে রায়পাড়ার দুর্গাবাড়ি আর দুর্গা মন্দির আর মণ্ডলপাড়ার দুর্গা মন্দিরের ঠাকুরের ঘট আনা একসাথে করা হয় এবং বিসর্জন থেকে শুরু করে সমস্ত কিছু মিলেমিশে করা হয়। একদম আরতিও সেইভাবে করা হয় যেন গ্রামবাসী দুটো পুজোই সুন্দরভাবে উপভোগ করতে পারে। তো এই যে আমার গ্রামেরই সমস্ত দাদা, ছোটরা, বড় সবাই একসাথে আমরা ঘট আনতে গেছি দোলা নিয়ে। এবার ঘট ভরা হবে, ঘট ভরার পর আবার মায়ের কাছে সুন্দরভাবে ঘট নিয়ে আবার সবাই মিলে ফিরব। ঘট ভরার পরে মন্দিরের দিকে রওনা দেওয়ার সময় গ্রামের যত দেবদেবীর মন্দির আছে সেই মন্দিরের সামনে একবার করে দাঁড়ানো হয় এবং ঢোলের বাজনা বাজানো হয়, সেই দেবদেবীকে স্মরণ করা হয়। তারপর আবার ধীর গতিতে মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকা হয়। আর এই যে এই জায়গাটিতে এসে বেশ কিছুক্ষণ বাজনা বাজানো হয়। বাজনা বাজানোর পর পুরো সামনের দিকে রায়পাড়ার ঘট দোলা মাকে নিয়ে এগিয়ে যাওয়া হয় এবং এই ডান দিক দিয়ে মণ্ডলপাড়ার ঘট দোলা নিয়ে মায়ের উদ্দেশ্যে মাকে নিয়ে ঘট নিয়ে এগিয়ে যাওয়া হয়।
এই যে ঘট এবং নবপত্রিকা নিয়ে নাট মন্দিরে পৌঁছে গেছে। এই নাট মন্দিরে কিছুক্ষণ দাঁড়ানোর পরে মন্ত্র উচ্চারণ করার পরে নাট মন্দির বা আটচালা যাই বলুন, এই যে এখানে এসে দোলা নিয়ে দাঁড়ানো হবে। তারপর পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করবেন। আর আমাদের বাড়িতে জেঠিমায়ের বয়স হয়েছে, তাই জেঠিমা বরণ করতে পারবে না, তো সেই জন্য কাকিমা বড় কাকিমায় মাকে বরণ করে নেবে। আর যতক্ষণ পর্যন্ত মাকে বরণ করে জলধারা দিয়ে গর্ভগৃহে প্রবেশ না করানো হবে ততক্ষণ কিন্তু মাকে পাখার বাতাস করতে থাকা হবে। এই যে কাকিমা খুব সুন্দর করে বরণ করে নিচ্ছে। বরণ হয়ে গেলে তারপর জলধারা দিয়ে গর্ভগৃহে প্রবেশ করানো হবে। এই যে পান সুপারি ধান দুর্বা দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে খুব সুন্দরভাবে মাকে আহ্বান করা হলো। পুরোহিত মশাইয়ের সুন্দর কণ্ঠস্বরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে জলধারা দিয়ে মাকে গর্ভগৃহে প্রবেশ করানো হচ্ছে। নবপত্রিকা স্থাপন হওয়ার পরে পুরোহিত মশাই ঘট নিয়ে ঘট স্থাপন করেন। তারপর সপ্তমী পুজো শুরু হয়। প্রতি বছরের মতো এবছরেও দুই পাড়ার মন্দিরের দেওয়ালে দুটি সময়সূচি টানিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক সেবায়েতের সুবিধা হয়। এই সময়সূচিতে পুজোয় কখন বসবেন ব্রাহ্মণ, কখন পুজো দিতে হবে, কখন ক্ষণের সময়, কখন ক্ষণ শেষ, হোম কখন শুরু হবে, অঞ্জলি কখন দেওয়া হবে, তার সমস্ত টাইম লিখে দুই পাড়ায় টানিয়ে দেওয়া হয়েছে, যাতে সেবায়েতদের খুব সুবিধা হয়। আর এই যে সপ্তমীর সন্ধেবেলা এখানে যখন আরতি হয়, প্রথমে আমাদের নারায়ণ মন্দিরে আরতি হয় দামোদর বাড়িতে, তারপর রায়পাড়ার দুর্গা বাড়িতে আরতি শুরু হয়, তারপর মণ্ডলপাড়ায় আরতি হয়, যাতে প্রত্যেক গ্রামবাসী প্রত্যেকটা আরতিকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো সপ্তমীর আরতি শুরু হলো। আর এই যে এটা হচ্ছে আমাদের মণ্ডলপাড়ার আরতি হচ্ছে, আরতি হয়ে যাবে, তারপর এখানে প্রসাদেরও খুব সুন্দর ব্যবস্থা আছে। অষ্টমীর দিন এই মণ্ডলপাড়ার দুর্গা বাড়িতে ক্ষণের যে মুহূর্ত বা মুহূর্তের যে ক্ষণ, সেই সময়টিতে শ্বেত ছাগ বলি হয়। অন্য কোনো কালারের লোম থাকলে হবে না, সম্পূর্ণ শ্বেত ছাগ বলেই করতে হবে, এই রকম নিয়ম রয়েছে এবং সেই নিয়মটা পালন করা হয়। কিন্তু এই যে ক্ষণের মুহূর্তটাকে কিভাবে মেনটেন করা হয় সেটা হচ্ছে আমাদের এখানে একদম কাছে সুরুলের রাজবাড়িতে যে ক্ষণের মুহূর্তটাকে পালন করে, আমাদেরও সেই সময়টা পালন করা হয়। আমাদের পূর্বপুরুষরা যেভাবে সুরুল রাজবাড়ি থেকে ডাক নিয়ে আসতেন, এখনকার জেনারেশনও ঠিক একই নিয়মে ডাক নিয়ে আসে। এই ডাকটা কি? ডাক হচ্ছে ক্ষণের মুহূর্তের সময়টাকে মেনটেন করার জন্য বেশ কিছু ইয়াং ছেলে দূরত্ব অনুযায়ী একটু দূরে দূরে
দাঁড়িয়ে থাকে সুরুলের রাজবাড়ির একটু দূর থেকে আমাদের গ্রাম পর্যন্ত, এবং যখনই সুরুলে খনের আওয়াজটা পাওয়া যায় তখনই কিন্তু তারা একটা ডাক নিয়ে ছুটতে ছুটতে আমাদের গ্রাম পর্যন্ত চলে আসে, এবং ওই চলে আসা এবং ঘড়ির সময়ের মধ্যে একই সময়ে মোটামুটি একই সময়ে পৌঁছে যায়, এবং সেই মুহূর্তেই কিন্তু ছাগ বলিটি হয়। সমস্ত রেডি করা থাকে এবং সেই ডাকটা আসা মাত্রই ছাগ বলি হয়ে যায়। গ্রামের মধ্যবয়স্কদের তত্ত্বাবধানে ইয়াং জেনারেশন এই রীতিটা এখনও মেনটেন করছে এবং ভবিষ্যতেও করবে, কারণ আমাদের এখানে কোনো রীতিকে ফেলে দেওয়া হয় না। পূর্বপুরুষরা যে রীতিনীতি পালন করেছে আমাদের ইয়াং জেনারেশনও সেই রীতিটাকেই কিন্তু ধরে রাখে। আমি এখানে ছাগ বলিটি দেখাতে পারলাম না, কারণ ইউটিউবের অনেক বিধিনিষেধ থাকে, অনেক নিয়ম থাকে, সেগুলোকে মেনে চলতে হয়, যার জন্য ছাগ বলিটি আমি দেখাতে পারলাম না। অষ্টমীর দিন এখন সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতিটি বেশ কিছুক্ষণ ধরে হবে, আর আমাদের পুরোহিত মশাই গৌতম দা খুব সুন্দর আরতি করে, খুব ভালো লাগে। আর এটা পরের দিন নবমীর দিন হোম হচ্ছে, আর নবমীর দিনেও কিন্তু একটা বলিদান হয়, সেটা হচ্ছে আখ বলি। তো আখ বলি হয়। নবমীর সন্ধ্যা আরতি দেখছি আর ভাবছি এই আরতি দেখার জন্য আবার 1 বছর প্রতীক্ষা করতে হবে। আর এই আরতির তালে তালে মায়ের উদ্দেশ্যে ছোট্ট নবদিতা কন্টিনিউয়াস পাখা করে গেল। এই যে মায়ের মুখটা খুব মিষ্টি হয়েছে এবারে, আমাদের মায়ের মুখ খুব ভালো লাগছে। আর তারপরেই এই যে ঢোলের বাজনা একটু বেশিক্ষণই হলো, আর এদের যে পারফরমেন্স খুব সুন্দর বাজিয়েছে এরা। আর এদের এই পারফরমেন্স দেখে আমার গ্রামেরই মেয়ে, আমার বান্ধবী মণিকণা এদের খুশি হয়ে কিছু টাকা উপহার হিসাবে দিল। খুব ভালো লাগলো, ওরাও একটু খুশি হলো। আর এটা হচ্ছে দশমীর দিন। অপরাজিতার ধাগা পরে প্রত্যেকটা বাড়িতেই যাত্রা করানো হয়ে গেছে। তারপর ঘট বিসর্জনের জন্য এবং নবপত্রিকা বিসর্জনের জন্য আমরা সকলে পুকুরঘাটে এসে জমায়েত হয়েছি, এবং এখানে ব্রাহ্মণ মশাই, পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যা যা নিয়ম রীতি সেগুলো পালন করছেন। আমরা সকলে দাঁড়িয়ে আছি। এবার আবার সেই সুন্দর গানের মাধ্যমে আমরা মায়ের মন্দিরে ফিরে যাব। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর রাত্রিবেলা বিসর্জনের পালা। বিসর্জনে ইয়াং জেনারেশনের ডিজের সাথে নাচ, তারপর সুন্দরভাবে এইভাবে গান করে আবার প্রত্যেকটা মন্দির ঘুরে শেষে কদমা এবং নারকেল প্রসাদ নিয়ে বাড়ি ফেরার পালা। আর তারপরের দিন বিজয়া সম্মেলনী করে রাত্রেবেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।
ডার্লিং আজকের মতো চলে যায় বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। ভালো লাগে আর কম্পিউটার রয়েছে আর টিকাটের মরে একটা হাত রয়েছে। ভালো লাগে আর কম্পিউটার রয়েছে। কিছু